সরকার ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। তাহলে এখন যে সরকার আছে এই সরকারটাই কি সম্ভব? তাদের কাছে আমাদের পাল্টা প্রশ্ন থাকবে। নির্বাচিত সরকার ছাড়া যদি কোনো কিছুই সম্ভব না হয় তাহলে এই যে সরকার আছে তারা তো অনির্বাচিত, কিন্তু অনির্বাচিত হওয়াটাই কি তাদের ক্ষমতার যে তারা যে আসীন হয়েছেন তার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে? আমরা মনে করি এমনটা করে না। বাংলাদেশের মানুষ তারা জীবন দেওয়ার ভিতর দিয়ে এই সরকারকে ক্ষমতা আসীন করেছে, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদেরকে ন্যায্যতা দিয়েছে, বৈধতা দিয়েছে। সেই বৈধতার ভিত্তিতেই তারা এই সংস্কারের বিষয়গুলো গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা কাজ করবেন। এইখানে এই যে প্রশ্ন নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার এখানে টেকসই হবে না, এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থনযোগ্য আমরা মনে করি না। বিএনপি সরকারের জন্য সংস্কার প্রস্তাব রেডি করছে, কেন করছে? সরকার এখন পর্যন্ত নাগরিক কমিটি কিংবা ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করছেন আপনাদের সঙ্গে কোনো অফিসিয়ালি বৈঠক বসেছে পরামর্শের জন্য? আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমাদের যে প্রতিক্রিয়াগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। আমরা চাইবো যে সরকার তাদের যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো আছে সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের প্রস্তাবনাগুলো রেডি করছি, আমরা সেই প্রস্তাবনাগুলো সেই সংস্কার কমিশনগুলোতে আমরা উপস্থাপন করব এবং তার মধ্য দিয়েই আমরা সরকারের সাথে আমাদের যে দাবি দেওয়াগুলো আছে, জনগণের যে দাবি দেওয়াগুলো আছে আমরা সেগুলো উপস্থাপন করব। এই সংস্কার মানে কমিশন তো আপনারা বহু আগে গঠন করা হয়েছে, এতদিন পরে আপনারা কেন বলতেছেন যে আমরা প্রস্তাব করব? আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে প্রত্যেকটা সংস্কার কমিশনের জন্য আমাদের প্রস্তাবনাগুলো আমরা রেডি করছি। আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এটা একদিনেই একটা প্রস্তাবনা রেডি করা সম্ভব নয়, কারণ আমরা একটা টেকসই পরিবর্তন এখানে চাই। আমাদের কার্যক্রমগুলো চলমান আছে এবং সরকার যে কমিশনগুলোকে দায়িত্ব দিয়েছে সেই কমিশনগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব দিয়েছে। তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বসছেন, আপনারা দেখেছেন সংবিধান সংস্কার নিয়ে যে কমিশন তারাও অনেকের সঙ্গে বসছেন, সবগুলো কমিশন বসছে। আমরা সেখানে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরতে চাই এবং এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আসার আগেই নির্বাচন কমিশন গঠন করা হলো, এই নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা যে সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করবে বা সংস্কারগুলো যে হবে না এরকম ধরনের একটা মেসেজ আমাদের কাছে আসছে এর মধ্য দিয়ে, সেটারই আমরা প্রতিক্রিয়া হিসেবে আজকে এখানে বসেছি এবং আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি।